নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। 7 বছরের শিশুকে যৌন নির্যাতন, চাঞ্চল্য ব্যান্ডেলে। চুঁচুড়া ITI কাণ্ডে শিক্ষক গ্রেপ্তার, 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। এখন আসছে বিস্তারিত খবরে। ফের 7 বছরের শিশু কন্যার ওপর যৌন নির্যাতন, গুরুতর জখম হওয়ায় ওই শিশু কন্যা হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙচুর অভিযুক্তর বাড়ি। ঘটনাটি ব্যান্ডেল কাজিরাঙ্গা এলাকার। পুরুলিয়ার রেশ কাটতে না কাটতেই ফের সামনে এলো শিশু নির্যাতনের ঘটনা। 7 বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বাড়িতে ভাঙচুর চালালো স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর অভিযুক্ত ও তার পরিবার পলাতক। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের কাজিরাঙ্গার জোড়া অশ্বত্থতলায়। মঙ্গলবার প্রতিবেশী শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে বছর 45-এর শেখ সাহেবের বিরুদ্ধে। ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। অভিযুক্তের বাড়ির সামনে খেলছিল ওই শিশু। অভিযোগ, তাকে প্রলোভন দেখিয়ে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। রাতে অসুস্থতা বোধ করায় মাকে সমস্ত ঘটনার কথা খুলে বলে ওই শিশু। এরপর তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা শেখ সাহেবের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে অভিযুক্ত সহ পরিবারের সদস্যরা পলাতক। আজ চুঁচুড়া থানায় নির্যাতিতা ওই শিশু কন্যার বাবা লিখিত অভিযোগ করেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলেন স্থানীয়রা। ঘটনা ঘটেছে কালকে এই 5টা সাড়ে 5টা নাগাদ। আমরা যতটুকু পরে জানতে পারলাম যে 5টা সাড়ে 5টা নাগাদ এই ছোট একটি আমাদের পাড়াতে ভাড়া থাকে, তো বাচ্চা মেয়েটি ও এখানে খেলার ছলে এসে এখানে ওই যে সাহেব মিস্ত্রি আছে তার বাড়ির ধাপিতে এসে বসেছিল। তো সেখানে সে তার হাতে 10 টাকা দেয় এবং বাচ্চা মেয়ে তাকে জড়িয়ে ফড়িয়ে ধরে তাকে অশ্লীল আচরণ করে তার সাথে। খুবই বয়সে কম, ছোট 6 থেকে 7 বছর বয়স তার। তো সেই সময়তে আবার বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর তার মাকে রাত্রিবেলা 7টা সাড়ে 7টা কি 8টা নাগাদ তাকে জানায় যে আমার শারীরিকভাবে অস্বস্তি হচ্ছে। তার ভাষায় সে জানায়। তার মা তখন প্রতিবেশী সাহেবের বাড়িতে আসে, তার বাড়ির লোকজনকে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করে যে বাচ্চাটি যে বলছে তুমি তার সাথে কি অশ্লীল আচরণ করেছো। তো তারপরে সে তখন অস্বীকার করে, তাও তার বাড়িতে তারা ভাঙচুর চালায়। এই মুহূর্তে আমরা খবর পাই যে পাড়াতে একটা এরকম ঘটনা ঘটেছে। ছুটে এসে সেখানে শেখ সাহেব যে মিস্ত্রি সে পালিয়ে যায়। সেই সময় আমরা মেয়েটি এবং তার মাকে এবং তার আত্মীয় স্বজনদের নিয়ে আমরা প্রথমে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই। ওখান থেকে আমরা আবার বাড়ি ফিরে আসি। তারপর আমরা মেয়েটি অসুস্থতা ভুল করার জন্য আমরা চুঁচুড়া সদর হাসপাতালে তাকে ভর্তি করি রাত্রিবেলা। ওখান থেকে আমরা সদর থানায় জানাই। সদর থানা ব্যান্ডেল দিদিকে অর্ডার দেয় এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে ওয়েট করে। কিন্তু সেই মুহূর্তে সে যেহেতু বাড়ি থেকে পালিয়ে গেছে তাকে পাওয়া যায় না। সামাজিকভাবে আমাদের যে এলাকার যা পরিস্থিতি, তাতে করে এলাকায় উত্তেজনা রয়েছে। মানে এই ধরনের ঘটনা কেউ মেনে নিতে পারছে না। ওর মা বলছিল যে ও নাকি মেয়েটার সঙ্গে একটু দুশ্চরিত্র মেয়েটা করেছে, একটুখানি মেয়ের মানে অনেক ব্যথা ট্যাথা করছে। মেয়েটাও বলছিল কি বেশি জানো খুব ব্যথা হচ্ছে। আমার কি হয়েছে বলছে বুকে হাত দিয়েছে, নিচে হাত দিয়েছে, এইসব বলছিল। বাচ্চা মেয়েটা সাহেব, শেখ সাহেব তো রাজমিস্ত্রি। আমরা ওই রাত্রিবেলা যখন চিল্লাচিল্লি শুরু হলো, ভাঙচুর শুরু হলো, তখনই আমরা বেরোলাম। আমরা যাই না এর আগে কিছু ঘটনা। এটা কি কেউ চাইবে যে এরকম আজকে ওই মেয়ের সঙ্গে হলো, ওইটুকু বাচ্চা মেয়ে 7 বছরের, আজকে বড়দের সঙ্গেও হতে পারে। এটা কোনো কথা না। ওই বাচ্চা মেয়েটার কি অবস্থা, এখন হাসপাতালে ভর্তি আছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিন ধরে বাড়ি পরিচারিকাকে মারধরের অভিযোগ। প্রকাশ্যে এলো হুগলি শ্রীরামপুরের ঘটনা। অভিযুক্তরা পলাতক। এক পরিচারিকাকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হুগলির শ্রীরামপুরে। ঘটনায় আহত ওই পরিচারিকাকে চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শ্রীরামপুর 6 নম্বর ওয়ার্ডের জমিদার বাগান লেনের দম্পতি অশোক ও মাধবী চক্রবর্তীর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিচারিকার কাজ করতেন স্থানীয় এক কিশোরী। দীর্ঘদিন ধরেই তাকে ওই দম্পতি মানসিক ও শারীরিক অত্যাচার করে আসছিল বলে অভিযোগ। আজ ওই কিশোরী স্থানীয় কাউন্সিলর উত্তম রায়ের কাছে অভিযোগ জানালে উত্তমবাবু প্রথমে তাকে শ্রীরামপুর মহিলা থানায় এবং পরে ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। হঠাৎ আমি বসেছিলাম ব্রিজের নিচেই। আমার ওয়ার্ডের এই ভোটার একজন বৃদ্ধ মহিলা, তার স্বামী নেই, তার 18-19 বছরের একটি মেয়ে আছে। তারা দুজনেই লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে খায়। হঠাৎ মেয়েটি এসে মাথা ঘুরে বেঞ্চের উপর বসে পড়ে, বলে যে বাড়িতে উনি কাজ করেন সেই স্বামী স্ত্রী নাকি রোজ মারে ওকে।
তারপরে আরও মহিলা জড়ো হয়ে যায়, ও পেটে হাত দিয়ে বসে যায়, মাথা ফুলিয়ে দেয়। মানে একটা ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, আমরা বুঝতে পারি যখন ওর সাথে অন্য মহিলারা কথা বলে, তা থেকে জানতে পারে যে ও শারীরিকভাবেও নিগৃহীত হয়েছে। যদি ডাক্তার মেডিকেল করা যায় মনে হয় অন্য খারাপ কিছু বেরোতে পারে। এমত অবস্থা আমি রিস্ক না নিয়ে সঙ্গে সঙ্গে শ্রীরামপুরের প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং আইসি সাহেব কনফারেন্সে ছিলেন বলে অন্য অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। পুলিশ চলে আসে, পুলিশ চলে আসার পর ওকে রেস্কিউ করে আমরা শ্রীরামপুর ওয়ালস হসপিটালে পাঠাই। সরকারি তত্ত্বাবধান এবং উইমেন্স যে সেল আছে আমাদের থানা আছে, সেইখানে আমরা ব্যাপারটাকে জানাই এবং একটা গরিব পরিবারের সাথে কোনো খারাপ কিছু ঘটেছে এরকম একটা কিছু আমরা বুঝতে পারার পর সাধারণ মানুষের নজরও এসছে যাতে যদি কোনো খারাপ কিছু যেন শাস্তি হয়। এই মতো অবস্থায় ওকে এখন ট্রিটমেন্টে পাঠিয়েছি। প্রথম কাজ মনে করেছে এটা, পরবর্তী সময় আপনারা দেখবেন কি হয়, পুলিশ এটা ইনভেস্টিগেশনে করে যেটা বেরোবে সেটাই আমরা মনে হয় সত্য উদ্ঘাটন হবে। আর যারা করেছে অত্যাচার করেছে স্বামী স্ত্রী দুজনেই পলাতক। বাড়িতে সাধারণ পাড়ার লোক তালা লাগিয়ে দিয়েছে আর ওরা সকালবেলায় পালিয়েছে, কারণ ওরাও বুঝেছে একটা খারাপ কিছু ঘটিয়েছে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত ওই দম্পতির কোনো খোঁজ মেলেনি। এদিকে ওই কিশোরীর পরিবারের বক্তব্য তার উপরে যৌন নির্যাতন করা হয়েছিল। সে বিষয়ে হাসপাতাল সূত্রে জানানো হয়, শারীরিক পরীক্ষার আগে সে বিষয়ে কিছু জানানো যাবে না। একজন পরিচারিকা তিনি এসেছেন, কথাবার্তা একটু অস্পষ্ট জড়ানো, তবে যেটা উনি অস্পষ্ট জড়ানো ভাষাতেই যেটা বলছেন সেটা হচ্ছে ওকে নাকি মারধর করা হয়েছে। ও একটি বাড়িতে কাজ করত এবং অনেকদিন ধরেই তার উপরে মারধর এবং নির্যাতন এরকম একটা অভিযোগ উঠেছে। তার বয়ান ঠিক স্পষ্ট নয়, আমরা তাকে ভর্তি করে নিচ্ছি এবং তাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। একজন গাইনোকোলজিস্ট, একজন সার্জন এবং একজন ফিজিশিয়ান, তিনজন মিলে একজন মেডিকেল টিম একটা আমরা গঠন করে দিয়েছি। তিনজনই ওনাকে দেখবেন এবং আমরা পুলিশকেও ইনফর্ম করছি। পুলিশ এসে আইনের ব্যাপারটা দেখবে এবং আমরা ওনার চিকিৎসার ব্যবস্থাটা করছি। যৌন হেনস্থার কথাটা ঠিক পরিষ্কার নয়, কারণ মেয়েটি স্পষ্টভাবে কথাবার্তা কিছু বলতে পারছে না। আমরা সেই জন্যই ওনাকে আরও আমরা ভর্তি করে নিচ্ছি। ভর্তি করে আমরা আরও ওনার ইনভেস্টিগেশনস করব এবং পুলিশকে তো আমরা জানাচ্ছি, পুলিশ এসে যা ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলীয় কর্মসূচিতে এলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্ত। বিজেপি ভারত ছাড়ো আন্দোলনে রাস্তায় তৃণমূল কর্মীরা। বিজেপি ভারত ছাড়ো এই স্লোগানে মিছিল করল তৃণমূল কংগ্রেস। হুগলি জেলার বিভিন্ন প্রান্তে এই মিছিল বের হয়। আজ হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত তার বিধানসভা কেন্দ্র সপ্তগ্রামের ত্রিবেণী টাউনশিপ এলাকা থেকে এই মিছিল বের করেন। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন চুচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানা অরিজিতা শীল, সিআইসি অমিত ঘোষ, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবরাজ পাল সহ তৃণমূল নেতৃত্বরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এদিন এই মিছিলে পায়ে পা মেলান। ত্রিবেণী টাউনশিপ থেকে ডানলপ পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে আজকে 9 আগস্ট আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিজেপি হাটাও, দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে আজকে আমাদের মিছিল হবে। বাঁশবেড়িয়া এবং আমাদের সপ্তগ্রাম বিধানসভার মিছিল এখান থেকে হচ্ছে। এছাড়া চুচুড়ো থেকে শুরু করে দুনিয়াখালী সমস্ত ব্লকে অঞ্চলে আমাদের এই মিছিল হচ্ছে। এখানে আজকে আমাদের বাঁশবেড়িয়া শহরের নেতৃত্ব দিচ্ছে আমাদের অমিত ঘোষ, দেবরাজ পাল, তপন দাস থেকে শুরু করে আমাদের যুব ছাত্রদের নেতৃত্ব যারা আছে, অরিজিতা শীল, এরা সবাই নেতৃত্ব থাকবে, আমিও থাকছি। মোদী সরকার যাচ্ছেই, কারণ কতদিন আপনারা দেখলেন যে রাজ্যসভার ভোটাভুটি হলো, মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, বিধায়করা একনায়কতন্ত্রের বিরুদ্ধে রায় দিয়েছে এবং 19-এর নির্বাচনে ভারতবর্ষ থেকে বিজেপি সরকার। অন্যদিকে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ডানলপ থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় তালডাঙ্গা মোড়ে। অসিত মজুমদারের পাশাপাশি এই মিছিলে অংশগ্রহণ করেন হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ প্রায় সকল তৃণমূলের কাউন্সিলররা। মিছিল সমাপ্ত হয় তালডাঙ্গা মোড়ে।
বিজেপি ভারত থেকে দূর হটো, বিজেপি ভারত ছাড়ো। আমার বিধানসভায় সেই ডাককে সমর্থন করে আজকে প্রায় 20,000 মানুষের মিছিল বিজেপির বিরুদ্ধে ধিক্কার এবং বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের ডাকে আজকে 9ই আগস্ট আমরা শপথ নিতে রাস্তায় নেমেছি। বাংলায় আজকে প্রমাণ করে দিলাম আমরা আবার নতুন করে বিজেপি, সিপিএম, কংগ্রেস বলে কিছু নেই। বাংলায় যা আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। এদিকে শেওড়াফুলিতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্তের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। বাঁশবেড়িয়া থেকে রাজেশ, চুঁচুড়া থেকে ছোটু ও শেওড়াফুলি থেকে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোন পরিস্থিতিতে অধ্যক্ষ ঘেরাও তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। সম্প্রতি মগরার গোপাল ব্যানার্জি কলেজে অধ্যক্ষ ঘেরাও প্রসঙ্গে কড়া বার্তা দিলেন টিএমসিপির রাজ্য সভাপতি জয়া দত্ত। যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি শুনেছি, কেন করেছে বা কি জন্য করেনি বিষয়টা ওদেরকে খতিয়ে দেখতে বলেছি জেলা সভাপতিকে। কিন্তু অধ্যক্ষকে ঘেরাও করার কোনো কৃষ্টি, কোনো সংস্কৃতি তৃণমূল ছাত্র পরিষদের নেই। তাই আমি বলবো যারা এই ঘটনা করেছে অত্যন্ত নিন্দনীয়। যদি তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরাও করে থাকে তাদের উপযুক্ত শাস্তি গ্রহণ করতে হবে। যারা ভর্তি হতে পারেনি আমি সভাপতিকে জানিয়েছি, আমি এখানকার যুব সভাপতি মনোজ দাকেও জানিয়েছি, শান্তনুদা সহ। তারা কলেজ কর্তৃপক্ষ একটা অ্যাপিল করি ইউনিভার্সিটির কাছে যে আমাদের সিট বাড়ানোর প্রয়োজন, সেটাকে নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো। এবং তিনি বলেছেন যে যদি সত্যি প্রয়োজন হয় বিষয়টা বিবেচনা করে দেখবেন, কিন্তু অধ্যক্ষকে ঘেরাও করে রাজনীতি তৃণমূল ছাত্র পরিষদের রক্তে থাকা উচিত। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যদি কোনো সিদ্ধান্ত হয় নিশ্চয়ই জানাবো। চুঁচুড়া আইটিআই কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক অমিয় কুমার। আজ তাকে চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য আদালত 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। চুঁচুড়া আইটিআই কলেজ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক অমিয় কুমার মঙ্গলবার রাতে হুগলির কানাগড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত মঙ্গলবার দুষ্কৃতী এনে কলেজের ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক অমিয় কুমারের বিরুদ্ধে। ছাত্রীরা অভিযোগ করেন ওই শিক্ষক তাদেরকে কুপ্রস্তাব দিত। সে বিষয়ে কলেজের সুপারকে অভিযোগ জানানোর জন্যই তাদের উপর পরিকল্পনা মাফিক হামলা করে ওই শিক্ষক। পাশাপাশি মাস কয়েক আগে কলেজের ক্লাসরুমে ওই শিক্ষকের কুকীর্তিও ফাঁস করে ছাত্রছাত্রীরা। আপনার নামে যে অভিযোগ করছে সেটা কি? এটা মিথ্যে, এটা ভিত্তিহীন অভিযোগ। যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেই ভিডিওটা আপনার নয়, ফাঁসানো হচ্ছে, পুরো চক্রান্ত। কে করছে? কে করছে দাদা ভালো করে তুলুন ওনাকে। চলো দাদা একটু সরে আসে, দাদা সরে আসে, ওনার মুখটা দেখো হয়েছে। আজ ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে 354A, 354, 307, 25 এবং 27 ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত অমিয় কুমারকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ক্ষমতার অপব্যবহার করে ফাঁসানো হচ্ছে গৃহশিক্ষিকাকে। প্রতিবাদে অভিভাবকরা জিটি রোড অবরোধ করে ভদ্রেশ্বরে। উনি ম্যাজিস্ট্রেট, তাই ক্ষমতার অপব্যবহার করে ফাঁসাচ্ছেন গৃহশিক্ষিকা পূর্ণা বন্দ্যোপাধ্যায়কে। এরই প্রতিবাদে আজ অভিভাবকরা পথ অবরোধে সামিল হল। ঘটনাটি ভদ্রেশ্বর থানার অন্তর্গত বাবুরবাজার এলাকার। ওই এলাকারই গৃহশিক্ষিকা পূর্ণা দেবীর বিরুদ্ধে অভিযোগ ওঠে চন্দননগরের এক ডেপুটি বিচারপতি বুলবুল বাগচির 3 বছরের পুত্রকে পড়ানা পাড়ার জন্য বেধড়ক মারধর করা হয়। ঘটনায় বুলবুল বাগচি এ বিষয়ে আদালতে একটি মামলা রুজু করেন। তারপর থেকেই ঘন ঘন পূর্ণা দেবীর বাড়িতে ভদ্রেশ্বর থানার পুলিশের আনাগোনা রয়েছে। আজ পূর্ণা দেবীর অন্যান্য ছাত্র অভিভাবকরা তার পাশে দাঁড়িয়ে পথ অবরোধে সামিল হলো। ভদ্রেশ্বর থানার অন্তর্গত বাবুর বাজারে আজ বিকেল থেকেই অবরোধ শুরু হয়। রাস্তার উপর বসে পড়ে তারা অবরোধ করেন। অবরোধকারীদের দাবি অবিলম্বে ওই মামলা তুলে নিতে হবে বিচারপতিকে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে।
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে স্মরণ করে উত্তরপাড়ায় এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণ দিবসকে স্মরণ করে উত্তরপাড়া পিআরসি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করে উত্তরণ ও কবিতার ভুবন পত্রিকা। এই অনুষ্ঠান থেকে কবিতার ভুবন পত্রিকা প্রকাশ করেন জাতীয় কবি অরুণ চক্রবর্তী। কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দরা। কবিতা পাঠ, কবিতা নিয়ে আলোচনা, অনুষ্ঠানটি ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমালোচক জ্যোতির্ময় দাস, সুজিত সরকার, রমেশ পুরকায়স্তরা। শ্রদ্ধা জ্ঞাপন এই অনুষ্ঠানে কবিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2017-2018 শিক্ষাবর্ষে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, কর্মশিক্ষা, গণিত, দর্শন, জীবনবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও হিন্দি বিষয়ে 2 বছরের বিএড কোর্সে ভর্তি চলছে। হুগলি বিসি রয় ইনস্টিটিউট B.Ed College, recognized by NCTE, affiliated to Bardhaman University. বৈচিগ্রাম, হুগলি। যোগাযোগ 03326805460 9339600490। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। 7 বছরের শিশুকে যৌন নির্যাতন, চাঞ্চল্য ব্যান্ডেলে। চুঁচুড়া ITI কাণ্ডে শিক্ষক গ্রেপ্তার, 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন AMBC চ্যানেলে। নমস্কার।